হাই ভিউয়ার্স, আমরা যাচ্ছি ফাওগান রিসোর্টে। এটা গাজীপুর থেকে একটু দূরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত। তো আমাদের সাথে আমাদের কলিগরা আছে বা কিছু ফ্যামিলিও আছে, তারাও যাচ্ছে। সবার ক্ষুধা লাগছে এখন, তারা এখন নাস্তা করতে ব্যস্ত। তো আমি এই ফাঁকে একটু নিয়ে নিচ্ছি। আমরা এখানে ওয়েট করছি, একটু দাঁড়াইছি গ্যাস নেওয়ার জন্য। সুন্দর একটা সিএনজি স্টেশন, সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছি। স্প্রাইট ব্র্যান্ডের একটা সিএনজি স্টেশন, খুব ভালো লাগলো দেখে। তো দেখা যাচ্ছে যে আমরা যারা আছি সবাই কম বেশি ক্লান্ত। আমরা 3:30টার সময় রওনা দিয়েছি ঢাকা থেকে। ভাই কিছু বলো, ভাই কিছু বলো। আচ্ছা ভাই, আমরা কোথায় যাচ্ছি ভাই? আমরা যাচ্ছি হচ্ছে ফাওগান রিসোর্ট, যেটা হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি কলিগরা। আজকে থার্সডে নাইট উদযাপন করার জন্য। আবার কি নট থার্সডে, আজ বৃহস্পতিবার। রাইট যাচ্ছি। প্লাস হচ্ছে তোমার আজকে হচ্ছে তোমার ডিসেম্বরের 3য় দিন, বিজয়ের মাস। তো সেজন্য যাচ্ছি, আমরা সেলিব্রেট করব। হ্যাপি ভিক্টরি সবাইকে। থ্যাংক ইউ মহসিন। ওকে, গ্রেট। এখন আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সামনে চলে আসছি। চৌরাস্তা বলে গাজীপুর ক্যান্টনমেন্ট চৌরাস্তা। এখান থেকে আমরা আবার আমাদের জার্নি শুরু করব হোপফুলি। আর আমরা আধা ঘন্টা 30 মিনিটের ভিতরে হয়তো আমরা পৌঁছে যাব। চা কই ভাই? আমার চাটা কই ভাই? আমার চাটা দিবা তো অন্তত নাকি ভাই? আমার চাটা কই দাও। চা হচ্ছে, আমরা চা খাবো এখন। মোটামুটি 16 জনের চার প্রিপারেশন চলছে। টোটাল আমরা কতজন আছি? 17 জন না 16 জন? টোটাল আমরা 16 জন আছি, 16 জনের টিম। আমরা আজকে নাইট স্টে করব। আমরা চলে আসছি ফাওগান ইকো রিসোর্টে, যেটা আপনার গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশে অবস্থিত। তো আমরা অবশ্যই আসছি গতকাল রাতে অন্ধকারে শ্যুটটা নেওয়া হয় নাই, শ্যুট ভালো আসবে না দেখে। তো আপনি ঢুকলেই এখানে দেখা যাচ্ছে যে একটা রিসেপশন আছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে, বাট তার পাশে একটা অলরেডি এক্সিস্টিং আপনার রিসেপশন আছে। ঢুকলে আপনি কিছু গাড়ি পার্কিং করতে পারবেন এখানে। 3 থেকে 4টা গাড়ি পার্কিং করা যায়। আর একটা পার্কিং আছে ভিতরে মাঠের পাশে, ওখানেও দেখা যাচ্ছে যে আরও কয়েকটা গাড়ি পার্কিং করা যায়। রিসেপশন কাম অফিসের পাশ দিয়েই একটা সুন্দর রাস্তা চলে গিয়েছে। এটা এন্টার্স প্রবেশ পথ আপনার এই ফাওগান রিসোর্টে। তার বাম পাশে একটি ছোট্ট মাঠ আছে। এখানে আপনার ফুটবল বা ক্রিকেট, হোয়াটএভার যে কোনো স্পোর্টস আপনি এনজয় করতে পারেন। দেখেন আমাদের 2 ভদ্রলোক অলরেডি সকালবেলা উঠেই প্র্যাকটিস শুরু করেছে, কারণ আর একটু পরে আমাদের একটা ক্রিকেট ম্যাচ আছে। এই ম্যাচ থেকে যাতে তারা পুরস্কার যেন না ছুটে যায়, এটা তার আপ্রাণ চেষ্টা। এর পাশেই ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা আপনার রেস্টুরেন্ট। এখানে আমরা রাতের খাবার ঠিক না, সন্ধ্যা যে স্ন্যাক্স দিয়েছিল সেটা আমরা এখান থেকে এনজয় করছিলাম। ডান পাশে আপনার একটা দোতলা কটেজ আছে। এখানে নিচে 2টা রুম, উপরে 2টা রুম, খুব সুন্দর। এখান থেকে যে দোতলা থেকে যে ভিউটা আছে, এটা খুবই সুন্দর। আমার খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কিরকম লাগবে। মিউজিক শুরু হয়ে গেছে।
আমাদের এক কাপল অলরেডি তারা বোট ভ্রমণে বেরিয়ে গেছে সকালে। ব্রাশ করছে একজন, আর দেখেন অলরেডি সকালবেলা শুরু হয়ে গেছে, যে মজা। একজন ঘুমাচ্ছে। রাতের মজা কিন্তু ছিল, ভালো লাগছে। রাতে সবাই খুব এনজয় করছে। আমি এই হচ্ছে আপনার দোতলা যে ইয়াটা, এখানে বসার একটা সোফা আছে, ডান পাশে আপনার সুন্দর 4টা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর দুটো রুম পাশাপাশি। এটা মূল আকর্ষণ সুইমিং পুলটা, এটা খুব সুন্দর আর কি, ছোট হলেও আমার কাছে ভালো লাগছে। স্পেশালি একটা কি বলে ক্রিয়েটিভিটি আছে সুইমিং পুলেও, তারা একটা ক্রিয়েটিভিটি দেখাইছে। দেখুন সুন্দর একটা গিটার স্টাইলের একটা সুইমিং পুল। টোটাল ভিউতে যদি আনার চেষ্টা করছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা সুইমিং পুল আপনার গিটার স্টাইলের। নাস্তা নিচ্ছে। ভাই খিচুড়ির টেস্ট কিরকম ভাই? অসম। তাহলে কয় প্লেট করে খাবো আমরা? 4 প্লেট। আমাদের খেলা শুরু হয়ে গেছে অলরেডি। বল করছেন মহিন একাদশের প্লেয়ার। একটি রান হয়ে গেল, কিন্তু একটি রান কিন্তু নিয়ে নিল। খুব সুন্দর, খুব সুন্দর। জাস্ট একটা ডিফেন্স শট খেলেই একটি রান। সবাই খুব এনজয় করতেছে, গোসল করতেছে। আমি নামছিলাম, বাট প্রচণ্ড ঠান্ডা লাগলো পানিটা, তো আমি উঠে গেছি, বেশিক্ষণ করে নিই। তো আবারও বলি, আপনারা যখনই এই ধরনের এনজয় করতে চাবেন, তখন চলে আসবেন ফাগুনি রিসোর্টে।
যে একজন ক্যামেরাম্যান আমাদের দেখেন, একজন ক্যামেরাম্যান সে ছুঁয়ে ছুঁয়ে টুবে। এখন আমাদের লাঞ্চ করার টাইম, তো আমরা সবাই চলে আসছি আমাদের ডাইনিং স্পেসে। এখানে বুফে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা দেখি কি কি আছে এখানকার যে লাঞ্চের প্যাকেজটা। তো এখানে ফার্স্টে দেখছি সালাদ, সালাদের পর রাইস। সবাই কিন্তু খাবার নিয়ে বসে গেছে অলরেডি। সবাই কিন্তু খাবার নিয়ে বসে গেছে না? জি। বাবু খাইছো? বাবু খাবে। কি শেয়ার করে খাবে? আমি বিপ সামনে খাবো। শশা খাই না। কি খাবার টেস্ট কিরকম মনে হচ্ছে? যেহেতু মনে হওয়ার ব্যাপার না, একটু খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে দেখো, একটু খেয়ে বলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো। গুড, গ্রেট। আমাদের বারবিকিউ অনগোয়িং, বারবিকিউ প্রায় শেষ পর্যায়ে, আর হয়তো বা 10-15 মিনিট লাগবে। এখন ফাইনাল টাচটা চলতেছে। দেখা যাচ্ছে আমাদের চারটা ফিশ আছে এখানে, 4টা করল ফিশ, আর আপনার চিকেন আছে বেশ অনেক এখানে হচ্ছে, প্লাস এখানে স্টক আছে আরও। সবাই সেলফি তুলতে ব্যস্ত দেখা যাচ্ছে। দেখে দেবে একটু।
সবাই খুব এনজয় করতেছে। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। तुमको पाया है तो जैसे खोया हूँ, कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। किसी ज़बान में भी वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूँ। मैं अगर कहूँ तुम साहसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। तुमको पाया है तो जैसे खोया हूँ। সবাই খাবার শুরু করেছে। शोखियों में डूबी ये अदाएं शहर से झलकी हुई है, जुल्फ की घनी घनी घटाएं शाम से ढलकी हुई है। लहराता आंचल है जैसे बादल, बाहों में भरी है जैसे चांदनी, रूप की चांदनी। मैं अगर कहूँ ये दिलकशी नहीं कहीं न होगी कभी, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। तुमको पाया है तो जैसे खोया हूँ। খাবার কিরকম টেস্ট হয়েছে? এই খাবারের কি রিপোর্ট, কি খাবারের মামুন ভাই? খুব মজা টেস্ট, খাবার নাকি খুব টেস্ট হয়েছে সবাই বলতেছে, তো আমিও ভক্ষণ করিব। আমরা চলে আসছি নয়ন ভাইয়ের কাছে। উনি এই রিসোর্টের অনার। তো নয়ন ভাই, আমি মহসিন, আমি আসছি, আমরা আসলে মূলত আসছি আমরা কোকলাতে চাকরি করি, আপনি জানেন। আমাদের একটা সেলস টিম আছে, কি অ্যাকাউন্টস। এই কি অ্যাকাউন্টসের যতগুলো মেম্বার আছে সবাইকে নিয়ে একদিনে একটা রিক্রিয়েশন করার চিন্তা করছিলাম। তো আপনার মাধ্যমে আপনাদের রিসোর্টে আসলাম। তো আপনার রিসোর্ট সম্বন্ধে আপনি যদি একটু বলতেন, মানে এটার ফ্যাসিলিটি প্লাস এর প্রাইস, যে প্যাকেজগুলা, এভরিথিংস মোটামুটি। জি, থ্যাংক ইউ সবাইকে সুস্বাগতম আমাদের রিসোর্টে আসার জন্য। আমার ফাউগান ইকো রিসোর্ট, এটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে 4 কিলোমিটার দূরে ফাউগান বাজারে অবস্থিত। আমার রিসোর্টটা 9.5 বিঘা জমির উপর। আমাদের 12টা রুম আছে, আমাদের খেলার মাঠ আছে, সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, একটা মিনি কনফারেন্স হল আছে, ফিশিং বোটিং সহ বাচ্চাদের আউটিং এর ব্যবস্থা আছে। সব ধরনের ফুড আমাদের কাছে পাওয়া যায়, বাংলা, চাইনিজ, কন্টিনেন্টাল, বারবিকিউ, সব ধরনের ফুডের ব্যবস্থা আমাদের কাছে আছে। এবং আমরা সবসময় চেষ্টা করি মানুষকে কিভাবে স্বল্প মূল্যে, সুলভ মূল্যে সবচেয়ে বেশি সেবা দেওয়া যায়। আমি বাই প্রফেশন আমি হোটেলিয়ার। আমি লাস্ট 21 ইয়ার্স এই সেক্টরে কাজ করি, দেশ বিদেশে কাজ করেছি। আমি থাইল্যান্ডে 5 স্টার হোটেলে চাকরি করেছি,
ওয়েস্ট ইন্ড ঢাকায় চাকরি করেছি, দুবাইয়ে চাকরি করেছি, তো বিভিন্ন জায়গায় আমি চাকরি করেছি। তো এই সেক্টরে দীর্ঘদিন থেকেই আছি। এটা আমার স্বপ্নের প্রতিষ্ঠান। আমি ছোট করে একটা শুরু করেছি, ভবিষ্যতে আরো বড় রিসোর্ট বানানোর পরিকল্পনা আমার আছে। তো আমার উদ্দেশ্যটাই হচ্ছে মুনাফা অর্জন না, আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে ভালো সেবা দেওয়া। সেবাটা আসলে যতটুকু সুলভ মূল্যে দেওয়া যায় আমরা সেটাই চেষ্টা করি। আমাদের কাছে এখন 2 ধরনের প্যাকেজ চলছে। একটা হচ্ছে জনপ্রতি 3,000 টাকা, একটা 3,500 টাকা, 2 রকম অফার আছে নাইট স্টে প্যাকেজের। এটার সাথে সবকিছু থাকবে, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাত্রে ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, রুম, সুইমিং পুল, ফিশিং, বোটিং, আউটডোর গেমস, ইনডোর গেমস, সকল রকম ফ্যাসিলিটিস সহ জনপ্রতি 3,000 টাকা এবং জনপ্রতি 3,500 টাকা, 2 ধরনের প্যাকেজ আছে। এটা 3,000 আর 3,500 প্যাকেজের ডিফারেন্সটা হচ্ছে 3,000 টাকার যে প্যাকেজটা থাকবে এটাতে বারবিকিউ ডিনার থাকবে না, আর 3,500 টাকার যে প্যাকেজটা এটাতে বারবিকিউ ডিনার থাকবে। এইটুকুই তফাৎ, অন্য সব ফ্যাসিলিটিস গুলো সেম। বড় গ্রুপ হলে তখন আমরা আলোচনা সাপেক্ষে কিভাবে একটু ডিসকাউন্ট করা যায় বা ফ্যাসিলিটিস বাড়ানো যায় সেটা আমরা করতে পারি। এইরকমই আমাদের অ্যামিনিটিস গুলো এইভাবে অবস্থায় আছে। তো আমি করছি আপনাদের ভালো লাগবে, আপনারা আসবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি একটু অ্যাড করি নয়ন ভাইয়ের সাথে, যে আপনার যে গতকালকের বারবিকিউ যে অ্যারেঞ্জমেন্টটা ছিল আমার কাছে এক কথায় ফ্যান্টাস্টিক লাগছে। আপনার সুইমিং পুলটা, যে গিটার স্টাইলে একটা সুইমিং পুল আছে, তার পাশে যে এনভায়রনমেন্টটা আমরা খুব উপভোগ করছি, আমরা সবাই খুব এনজয় করছি। ওই ভিউটা একটা ভালো একটা ভিউ ছিল। আবার যদি বলি খাবারের ব্যাপারটা, আমি বলবো খাবারটাও অসম ছিল। বারবিকিউ থেকে শুরু করে আজকে দুপুর লাঞ্চ, সকালের যে ব্রেকফাস্টটা, সবগুলোই আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। তো গাইজ, আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা এরকম একদিনের জন্য যদি কোনো প্রোগ্রাম করতে চান, তাহলে আপনারা এই ফাল্গুন ইকো রিসোর্টটায় অবশ্যই আপনারা আসতে পারেন। তো ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শককে ধন্যবাদ। আচ্ছা, ওকে, কথা বুঝতে